আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মাল্টিপারপাস কোল্ড স্টোরে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্যাসের প্রভাবে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ, অসুস্থ হয়ে পড়েন এক কর্মী এবং ঝলসে যায় গাছপালা। যদিও কর্তৃপক্ষের দাবি স্টোরে মজুদ আলু সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ঘটনায় উদ্বেগে রয়েছেন স্থানীয় কৃষকেরা। প্রায় ১ দশক আগে চালু করা হয়েছিল বিলোনিয়ার রেল স্টেশন সংলগ্ন ২,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন সরকারি মাল্টিপারপাস কোল্ড স্টোর। কৃষকদের উৎপাদিত আলু, শাকসবজি, পান ও বিভিন্ন ফল সংরক্ষণ করা হয় এই স্টোরে। ২০২৪ সালে স্টোরটি একটি বেসরকারি সংস্থার হাতে লিজে দেওয়া হয়। বৃহস্পতিবার স্টোরে থাকা ৩টি অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের মধ্যে ২টি সিলিন্ডারের ভালভ থেকে হঠাৎ গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সাদা গ্যাসে ঢেকে যায় পুরো এলাকা। চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র গন্ধ। স্থানীয়দের চোখে জ্বালা, জলপোড়া সহ আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গ্যাসের প্রভাবে আশপাশের গাছপালা ঝলসে যাওয়ারও অভিযোগ উঠেছে। স্টোরে কর্মরত এক কর্মী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। স্টোরের কর্মীদের সহযোগিতায় শেষ পর্যন্ত গ্যাস লিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্টোর কর্তৃপক্ষের দাবি, গ্যাস লিকের ঘটনা ঘটলেও কোল্ড স্টোরে সংরক্ষিত আলুর কোনো ক্ষতি হয়নি এবং সব আলুই নিরাপদ রয়েছে। কি কাজ করেন এখানে? আমি এখানে মেশিন অপারেটর। কিসের মেশিন? কোল্ড স্টোরেজ। এটা কোল্ড স্টোরের মেশিন অপারেটর। আপনি কি হয়েছে এমন ভাবে চারিদিকে পুরা গাছ জঙ্গল সবকিছু জ্বলে লাগে? কম্প্রেসার থেকে কম্প্রেসারের হেড থেকে গ্যাস লিক করছে। কম প্রেসারে হেড, হ্যাঁ, হেড থেকে গ্যাস লিক করছে। কয়টার দিকে ঘটনাটা? এটা আনুমানিক আপনার 8:40 মানে এদিকে পুরা গাছ গাছরা সব জ্বলে গেছে গা? এমনি যখন বৃষ্টি হলে আবার কি একবার বলছেন না। গ্যাসটা কি গ্যাস? অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস। এটা কি কাজে লাগে? এটা আলু সব প্রত্যেকটা কোল্ড স্টোরেজের ভিতরে থাকে, আলু ঠান্ডা করে। আলুটা ঠান্ডা রাখার জন্য এটা হয়। এখানে এখন কি আলু আছে? এখন কি অবস্থা? তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী ও স্টোরে আলু মজুত রাখা কৃষকরা। পাশাপাশি সরকারি কোল্ড স্টোর বেসরকারি সংস্থার হাতে লিজে দেওয়া এবং বর্তমানে কম পরিমাণ ফসল মজুত থাকার বিষয় নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট।